বিকেলের নাস্তায় যদি এরকম একটা খাবার তৈরি করা যায় তাহলে আমার মনে হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর আজকে আমি যে নাস্তাটা তৈরি করেছি এটা হচ্ছে মাছ দিয়ে। আর বাচ্চারা কিন্তু মাছ দেখবেন একদমই খেতে চায় না। তো যাদের বাচ্চারা মাছ খেতে চায় না তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিতে এরকমভাবে চপ বানিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু ওরা খেয়ে নিবে এবং বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে তৈরি করেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলেন দেখা যাক আজকে আমি এই চপটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই জন্য আমি নিয়েছি হচ্ছে কয়েক পিস মাছ আর হচ্ছে কয়েক টুকরো আলু। আর মাছ আর আলুটাকে আমি আগে সেদ্ধ করে নিব। এই জন্য আমি এখানে একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। আর এটা যে কোনো ধরনের মাছ দিয়েই কিন্তু তৈরি করা যাবে। এরপর সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা থেকে কাঁটাগুলোকে বেছে নিব। এরপর হচ্ছে আলুটাকে ম্যাশ করে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর দিব হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটাটা, আর দিয়ে দিব হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে কিন্তু এখানে আপনারা আটা বা ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে বিস্কিটের গুঁড়া। এখানে আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিব হচ্ছে ডিম। এখানে আমি একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিয়েছি, কারণ পুরো ডিমটা দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে যেতে পারে। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে মাখার জন্য, তাহলে কিন্তু ডোটা মাখানো খুব ভালো হয়। এরপর মাখানো হয়ে গেলে আমি চপের আকৃতি করে সবগুলো বানিয়ে নিব। তো সবগুলো চপ যখন বানানো হয়ে যাবে এরপর আমি প্রথমে ডিমের মধ্যে এটাকে একটু দিয়ে তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে একটা কোট তৈরি করে নিব। আর এভাবে কোট করলে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ মজা হয়, এবং ভাজতে গেলেও কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে চপগুলো এর মধ্যে একে একে দিয়ে দিব। আর প্রথম অবস্থাতে কিন্তু তেলটা একটু গরম করে নেবেন, পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, না হলে কিন্তু বিস্কিটের গুঁড়াটা উপর থেকে দেখা যাবে একদম পুড়ে যাবে আর ভেতরে খুব সুন্দরভাবে ভাজা হবে না। তো এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি ভেজে নিব। এরপর এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিব। আর যতক্ষণ না পর্যন্ত এটা বাদামি রং না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আর এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু বাহির থেকে আর নাস্তা কিনে আনারও কোনো দরকার হয় না। আর সবাই ভীষণ মজা করে খায়। আর এটা বানানো কিন্তু খুব বেশি কঠিন কিছু না। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।